সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একঘেয়েমি একটা জীবন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল। সকালে নাস্তা খাওয়া থেকে, রুটি বেলা থেকে, ডিম ভাজি করা থেকে ভিডিওটা আজকে শুরু করে দিলাম। তো আপনাদের কি অবস্থা অবশ্যই বলবেন কমেন্টে। আমার তো একই দিন, প্রতিদিন নাস্তা বানাইতে হয়, সবাইকে ডেকে ডেকে খাওয়াতে হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়। কি যে একটা অবস্থায় একঘেয়েমি জীবন হয়ে গেছে এখন। ইচ্ছে হলে কোথাও যে বেড়াইতে যাব তারও কোনো উপায় নাই। জামাইয়ের অফিস আছে, ছেলে মেয়েদের স্কুল আছে, তো আর কি করব, সংসার তো করতেই হবে। সংসারের মায়া যখন পড়ে গেছে, সংসার ছেড়ে তো কোথায় যাইতে পারবো না। তো যাই হোক, কিছুই করবার নাই, যেহেতু ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করি, তাদের জন্য তো প্রতিদিন আমাকে এই কাজগুলো করতে হবে। তা আজকে সকালে পরোটা বানাইলাম, সাথে ডিম ভাজি করলাম। তুলসী পাতা আর লেবু দিয়ে চা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। এক কাপ চা হাতে নিয়ে আমি পিছনে বারান্দায় চলে আসলাম। অনেকদিন হলো একটা গোলাপের চারা আনি রুখছিলাম, কোনো ফুল ফোটে না। আর একটা বেগুন গাছ লাগাইছি, মাঝে মাঝে দুই একটা বেগুনের ফুল আসে, কিন্তু কোনো বেগুন হয় না। এটা কেমন গাছ, মাঝে মাঝে ইচ্ছে করে উঠাই পালাই দিই, তারপরেও পালাই না। পাঁচতলায় যখন থাকি, একটু গাছের ছায়া লাগলে মনে হয় যে অনেকটা ভালো লাগবে, একটু গাছ থেকে মনে হয় যে একটু ঠান্ডা ছড়ায়, সেই জন্য আমি আর পালাই না। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেটা আমাকে ভিডিও করতেছি, সে গ্রিলের উপরে উঠি আমার সাথে দুষ্টামি করতেছে। ওকে নিয়ে সারাদিন আমার কেটে যায়, দুষ্টামি পাজলামি আর কত কত আবদার। যাই হোক, এখান দিয়ে ভাতটাও হয়ে গেছে। আজকে মুরগির কিছু হাড্ডি গুড্ডি ছিল, ওগুলি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডাল দিয়ে রান্না করতে তো আমার কাছে বেশ ভালো লাগে। গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করলেও আমার কাছে অসাধারণ লাগে খেতে। যাদের প্রচুর পরিমাণে গ্যাস হয় তারা তো একদম বুটের ডাল খাইতে পারে না। আমার আবার গ্যাসের সমস্যা একটু কম, আমি খাইতে পারি। আর মাঝের মধ্যে দুই একদিন খাইলে কোনো সমস্যাই হয় না। যত সমস্যাই হোক না কেন, যেটা পছন্দের জিনিস সেটা তো খেতেই হবে। আমরা যেহেতু বাঙালি, আমরা তো কোনো কিছু ফেলে দিতে পারি না। যাই হোক, কোনো ব্যাপার না, সবে আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তো এখান দিয়ে আমি একটু কাঁকরোল আর আলু দিয়ে ভর্তা বানাইতেছি। এরকম একটা ভর্তা হলে তো আমি নিশ্চিন্তে এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। কাঁকরোলের বিচি আপনারা কি পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ওটা একদম বিরক্ত লাগে। আমি এটাকে সিদ্ধ করে মাঝখান থেকে বিচিগুলা উঠাই পালাই দিই। কারো কারো তো এটা এত পছন্দের, আমার দাদির অনেক পছন্দ ছিল, উনি নাকি দাঁতের নিচে পালায় এটা অনেক শব্দ করে খাইতো, আমার আম্মা বলেছিল। তো যাই হোক, অনেক কথাই বলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।